নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কাকরোলের দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে আমি 4টে কাকরোল নিয়েছি। কাকরোলটা তোমরা কম বেশি নিতে পারো। আর একঘেয়ে আমি কাকরোল খেতে খেতে কিন্তু মুখে অরুচি চলে আসে, তখন তোমরা এইভাবে রান্না করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একদম নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কাকরোলগুলো আমি কেটে নেব, আর আমি বটি দিয়ে কাটছি, তোমরা বটি বা ছুরি তোমাদের ইচ্ছা মতো কিন্তু তোমরা কেটে নিতে পারো। এখানে দেখো কাকরোলের সামনে ও পেছনে অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিলাম। এবার কাকরোলের গায়ে কাটা কাটার মতো থাকে, তাই এই কাটাগুলো কিন্তু খুব অল্প, মানে খুব হালকা করে কেটে নিতে হবে, খুব ডিপ করে কাটতে হবে না। তাই ডিপ করে কাটলে কিন্তু কাকরোলগুলো চলে যাবে। তাই এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নেব। আর এইভাবে কাটতে গিয়ে আমার মনে হয় বটি দিয়ে সুবিধা হয়, তাই আমি বটি দিয়ে কাটছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো। বন্ধুরা, আমার রান্নাগুলো তোমাদের কীরকম লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর তোমরা কী ধরনের রান্না দেখতে চাও অবশ্যই সেটা জানিও, যাতে এর পরের ভিডিওতে তোমার সেই রান্নাটা আমি শেয়ার করতে পারি। কাকরোলটা পরিষ্কার করে এখানে হাফ করে নিয়েছি। এবার দেখো এরকম 1 ইঞ্চি পুর করে আমি কাকরোলটা কেটে নিয়েছি। আমি এরকম 1 ইঞ্চি পুর করে কেটেছি আর লম্বাভাবে কেটেছি। তোমরা ইচ্ছে করলে কাকরোলটা কিন্তু গোল করে কেটে নিতে পারো, মানে কাকরোলটা তোমাদের সুবিধা মতো তোমরা কেটে নেবে। এইভাবেই প্রথমে সব কটা কাকরোল আমি কেটে নেব। এখানে সব কাকরোলগুলো কাটা হয়ে গিয়েছে, আর এর দেখো ছোকাগুলো আমি এক সাইডে সরিয়ে রাখলাম। এবার তোমরা প্রথমে খেয়াল করেছো আমি কাকরোলটা কিন্তু ধুইনি। হ্যাঁ, এই জায়গায় একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এবার কাকরোলটা ভালো করে ধুয়ে নেব। যে কোনো রান্নার সময় সবজি কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। কাকরোলটা এবার একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবার এই জায়গায় দেখো হাফ চামচ হলুদ, মানে হলুদটা প্রয়োজন মতো নিয়ে নিতে হবে। এর সাথে স্বাদ অনুযায়ী লবণ নিলাম। এখানে হাফ চামচেরও কম কিন্তু লবণ দিয়েছি, অবশ্য তোমরা কিন্তু স্বাদ অনুযায়ী নেবে। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা ইচ্ছা করলে এই লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপ করতে পারো, এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য নিয়েছি। ইচ্ছা করলে তোমরা স্কিপও করতে পারো। এর সাথে আমি 1 চামচ বেসন নিয়েছি। এবার সব মশলাগুলো ভালো করে আমি এর সাথে মেখে নেব। এই বেসনটা দেওয়ার কারণ হলো এর বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দর হবে। এইভাবে দেখো অল্প অল্প করে, আর যখনই তোমরা এরকম কাকরোল ভাজতে হবে একটু বেসন দিয়ে ভাজবে, দেখবে কাকরোল ভাজাটাও সুন্দর হবে। এখানে সব কিছু মেখে নেওয়া হয়েছে। এবার এই থালাটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার এখানে একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি 2 চামচ সর্ষে নিয়েছি, আর এই জায়গায় আজকে কালো সর্ষে দিয়ে করবো। ইচ্ছে করলে তোমরা 2 ধরনের সর্ষে নিয়েও কিন্তু করতে পারো, বা যেরকম কালো বা সাদা যেরকম মন হয়। এর সাথে 1 চামচ আমি পোস্ত নিয়েছি। পোস্তটা অল্প নিয়েছি আর সর্ষেটা বেশি নিয়েছি। আর তোমাদের কাছে যদি পোস্তটা একটু বেশি থাকে তাহলে নিয়ে নিতে পারো। 1 টুকরো আদা, মানে খুব অল্প পরিমাণে আদা নিয়েছি। এর সাথে আমি 4টে কাঁচা লঙ্কা, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নিয়ে নেবে। এবার মশলাটা আমি পাটায় বেটে নিয়ে আসবো। এখানে দেখো মশলাটা যেহেতু অল্প, তাই পাটায় কিন্তু আমি বেটেছি। এবার এই মশলাটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার আমি মূল রান্নায় চলে আসলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিলাম। আর এই রান্নাটি কিন্তু সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগবে। ইচ্ছে করলে তোমরা সাদা তেলেও কিন্তু রান্না করতে পারো। এখন তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এখানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে মেখে রাখা কাঁকরোলগুলো আমি নিয়ে নিলাম। একসাথে আমি সব কাঁকরোল নিয়েছি। ইচ্ছে করলে তোমরা 2বারও ভাজতে পারো, কিন্তু একবারে ভাজলে অল্প আগুন আর অল্প তেলেই কিন্তু তোমরা ভেজে নিতে পারবে। কারণ 2বারে ভাজতে গেলে আমার সময়ও কিন্তু বেশি লাগবে। এবার কাঁকরোলগুলো আমি তেলের সাথে এইভাবে নেড়ে চেড়ে নেব। কাঁকরোলটা মিডিয়াম আগুনে ভাজতে হবে, খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না, তাহলে কিন্তু কাঁকরোলটা উপর দিয়ে ভাজা হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে মিডিয়াম আগুনে 2 থেকে 3 মিনিট এইভাবে আমি রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিয়েছিলাম। মাঝে কিন্তু একবার ঢাকনিটা তুলে আমি নেড়ে চেড়ে নিয়েছি, তাহলে উপর ও নিচ 2 পিঠই কিন্তু সমানভাবে ভাজা হবে। আর একইভাবে রেখে দিলে এক পিঠ ভাজা হয়ে যাবে, অন্য পিঠ কাঁচা থাকবে, তখন কিন্তু ভালো লাগবে না। আবারও এবার নেড়ে চেড়ে নিলাম। আরও 1 থেকে 2 মিনিট মিডিয়াম আগুনে এইভাবে ভেজে নেব। আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো এভাবে ঢেকে ভাজলে কিন্তু কাঁকরোলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার হালকা লাল করে আমি কাঁকরোলগুলো ভেজে নেব।
এখানে দেখো কাঁকরোলগুলি লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। কড়াইতে অনেকটাই তেল আছে, তাই আলাদা করে আমি তেল দেবো না। এর মধ্যে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম, এর সাথে আমি হাফ চামচ কালো জিরে সম্বাদ দিয়েছি। এবার 1 সেকেন্ড ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছে, আর কালো জিরের মিষ্টি গন্ধ আমার তো খুব ভালো লাগে। এবার এখানে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, মশলাটা নিয়ে নিলাম। বাটির গায়ে অল্প মশলা লেগেছিলো, তাই সামান্য জল নিয়েছে, খুব বেশি কিন্তু এখানে জল নেব না। এখন মশলাটা সব কিছুর সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম। মিডিয়াম আগুনে মশলাটা কিন্তু কষাতে হবে। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম ও প্রয়োজন মতো হলুদ নিয়েছি। এবার হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট আমি মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে, আর চারিপাশটা তেল কি সুন্দর ভাসছে। এবার মশলাটা আবার নেড়ে চেড়ে নিলাম, নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। এবার এই জায়গায় আমি 2 চামচ টক দই নিয়েছি, আর এই টক দইটা কিন্তু আমার বাড়ির পাতা। তোমরা যখনই ফ্রিজ থেকে টক দইটা বের করবে, অন্তত রান্না করার আধ ঘন্টা আগে বের করবে, কারণ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে টক দইটা কিন্তু রান্নার কাজে ব্যবহার করবে না, তাহলে কিন্তু টক দইটা কেটে যাবে। বাটির মধ্যে অল্প টক দই লেগেছিলো, তাই সামান্য পরিমাণে জল দিয়েছে, খুব বেশি কিন্তু আমি জল দেব না। এবার মিডিয়াম আগুনে কিন্তু মশলাটা কষাতে হবে, খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না। আর টক দইটা এর সাথে আরও 1 থেকে 2 মিনিট আমি কষিয়ে নেব। এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার ভেজে রাখা কাঁকরোলগুলো আমি নিয়ে নিলাম। এই মশলার সাথে নেড়েচেড়ে আরও 1 থেকে 2 মিনিট আমি কষিয়ে নেব। বন্ধুরা, এই জায়গায় আজকে আমি আলুটা স্কিপ করেছি, আর তোমরা যদি আলু পছন্দ করো তাহলে আলুটা কিন্তু একইভাবে কেটে নিতে পারো। আর যেরকম কাঁকরোল ভেজেছি একইভাবে কিন্তু আলুটাও ভেজে নিতে হবে। এখানে দেখো 2 মিনিট কষানো হয়ে গিয়েছে, আর এর থেকে বেশি কষাবো না। এবার এই জায়গায় উষ্ণ গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে উষ্ণ গরম জল দিতে, উষ্ণ গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর কাঁকরোলটাও সেদ্ধ হয়ে যাবে। ঠান্ডা জল দিলে কাঁকরোলটা শক্ত থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এবার ঝোলের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি আর ঢাকা দেবো না, কারণ কাঁকরোলটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার মিডিয়াম আগুনে 2 থেকে 3 মিনিট এইভাবেই রান্না করে নেব। এখানে কাঁকরোলটা হয়ে গিয়েছে, এবার নামানোর আগে এই জায়গায় আমি হাফ চামচ মিষ্টি দিলাম। যেহেতু নিরামিষ রান্না করছি, তাই একটু মিষ্টি না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না। অবশ্য তোমরা চেষ্টা করবে সামান্য একটু মিষ্টি দিতে। এবার এটা নেড়ে চেড়ে মিষ্টিটা আর 1 থেকে 2 মিনিট রান্না করে নিলে এর সাথে খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে। 2 মিনিট পর এখানে দেখো কাঁকরোলটা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে কাঁকরোলটা রান্না করলাম, আর এইভাবে রান্না করলে গরম ভাতে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। শেষে 1 চামচ সর্ষের তেল চারিপাশে ছড়িয়ে দিলাম। এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তোমাদের কাছে যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারো।